প্রিয় শিক্ষার্থী, বিদ্যাভুবনে সবাইকে স্বাগতম। আজকে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার যে বাকি অধ্যাংশ ছিল সেটা নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ের যে অধ্যাংশটা ছিল সেটা হচ্ছে ব্যবসায়ের আওতা বা পরিধি। এক কথায় ব্যবসায়ের যে প্রকারভেদগুলো আছে, ব্যবসায় প্রথম 3 প্রকার ভাগ করা আছে। একটা হচ্ছে শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা মোস্ট গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে শিল্প। এই শিল্প নিয়ে আজকের আলোচনা। শিল্প কি? আমরা প্রথমে শিল্প কি সেটা জানবো। শিল্প হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক যে সম্পদটা, যে প্রক্রিয়া, কোনো একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ বিভিন্ন পর্যায়ের এর বিভিন্ন আকার বা রূপগত উপযোগ সৃষ্টি হয়। রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে কি হয়? ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করা হয় বা ব্যবহার উপযোগী পণ্য উৎপাদন করা হয়। যেটা আবার জানি, শিল্প হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ, বিভিন্ন পর্যায়ের বিভিন্ন প্রকার আকার বা রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে বা উৎপাদনের মাধ্যমে কি হয়? ব্যবহার উপযোগী উৎপাদন হয়। এক কথায় মানে আকার বা রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে কি হয়? ব্যবহার উপযোগী উৎপাদিত হয়, তাকে কি বলে? শিল্প বলে। এখন আমরা জানবো শিল্পর কিছু গুরুত্বপূর্ণ তথ্য। শিল্প সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো। শিল্প নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমেই আমরা জানবো সেটা হচ্ছে শিল্পের কাজ। শিল্পের কাজ কি? উৎপাদন করা। শিল্পের কাজ উৎপাদন করা। প্রথম যেটা হচ্ছে শিল্পের কাজ কি? উৎপাদন করা। শিল্পকে কি বলা হয়? শিল্পকে উৎপাদনের বাহন বলা হয়। উৎপাদনের বাহন বলা হয়। দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রবেশপথ শিল্প। দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রবেশপথ হচ্ছে কি? শিল্প। দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রবেশপথ কি? শিল্প। শিল্পের মাধ্যমে কোন উপযোগ সৃষ্টি হয়? শিল্পের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি হয়। উপগত উপযোগ সৃষ্টি হয়। শিল্পের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি হয়। শিল্পের মাধ্যমে কি হয়? রূপগত উপযোগ সৃষ্টি হয়। পরে হচ্ছে ব্যবসায়ের উৎপাদনকারী শাখা। ব্যবসায়ের উৎপাদনকারী শাখা শিল্প। ব্যবসায়ের উৎপাদনকারী শাখা হচ্ছে কি? শিল্প। শিল্পের প্রথম ও প্রধান শাখা শিল্পের প্রথম ও প্রধান শাখা, শিল্পের না, ব্যবসায়ের।
শিল্প। শিল্পের নেতা বা পরিচালক হচ্ছে উদ্যোক্তা। শিল্পের নেতা বা পরিচালককে বলা হয় কি? উদ্যোক্তা। উদ্যোক্তা বলা হয়। শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব কোথায় সংঘটিত হয়? ইংল্যান্ডে। শিল্প বিপ্লব কবে থেকে কবে? 1750 থেকে 1850 সাল। আধুনিক 1750 থেকে 1850 সাল, এটা হচ্ছে আধুনিক। আমরা শিল্প সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। প্রথমে হচ্ছে কি? শিল্পের কাজ উৎপাদন করা। পরে হচ্ছে কি? শিল্পকে কি বলা হয়? উৎপাদনের বাহন বলা হয়। দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রবেশপথ কি? শিল্প। শিল্পের মাধ্যমে কি উপযোগ সৃষ্টি হয়? রূপগত উপযোগ। এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। শিল্পের মাধ্যমে কোন উপযোগ সৃষ্টি হয়? রূপগত উপযোগ। পরে হচ্ছে ব্যবসায়ের উৎপাদনকারী শাখা কি? শিল্প। এই টপিকটাও সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ব্যবসায়ের প্রথম ও প্রধান শাখা শিল্প। শিল্পের নেতা বা পরিচালকদের বলা হয় উদ্যোক্তা। এই যে শিল্পের নেতা বা পরিচালকদের বলা হয় কি? উদ্যোক্তা। শিল্প বিপ্লব এটা কোথায়? ইংল্যান্ডে। এবং কি কত সালে? এটাই 1750 থেকে 1850 সাল। আমরা শিল্প সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। এখন আমরা শিল্পের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। শিল্পের প্রকারভেদ। শিল্প স্তরভেদে দুই প্রকার। একটা হচ্ছে প্রাথমিক পর্যায় আর একটা হচ্ছে মাধ্যমিক বা দ্বিতীয় পর্যায়। স্তরভেদে দুই প্রকার। প্রথমে হচ্ছে প্রাথমিক শিল্প, দ্বিতীয় হচ্ছে মাধ্যমিক বা দ্বিতীয় পর্যায়ে শিল্প। দ্বিতীয় পর্যায়ের শিল্প। প্রথমে হচ্ছে প্রাথমিক শিল্প, দ্বিতীয় হচ্ছে মাধ্যমিক বা দ্বিতীয় পর্যায়ের শিল্প। প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত কোনগুলো? প্রাথমিক শিল্পে আগে আবার কয়েক প্রকার ভাগ করেছে। প্রথমে হচ্ছে প্রজনন শিল্প। দ্বিতীয় হচ্ছে নিষ্কাশন বা উত্তোলন শিল্প। পরে তৃতীয় নাম্বার হচ্ছে কৃষি শিল্প। এর মাধ্যমিক বা দ্বিতীয় পর্যায়ের শিল্পকে আবার ভাগ করেছে। সেটা প্রথমে হচ্ছে উৎপাদন শিল্প, দ্বিতীয় হচ্ছে নির্মাণ শিল্প। তৃতীয় হচ্ছে সেবা পরিবেশক শিল্প। আমরা জানলাম শিল্প স্তরভেদে দুই প্রকার। একটা হচ্ছে প্রাথমিক শিল্প আর একটা হচ্ছে মাধ্যমিক বা দ্বিতীয় পর্যায়ের শিল্প। প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত কোনগুলো? প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প এবং হচ্ছে কৃষি শিল্প। এবং উৎপাদন শিল্পের অন্তর্ভুক্ত মাধ্যমিক বা দ্বিতীয় পর্যায়ের শিল্পের অন্তর্ভুক্ত হচ্ছে উৎপাদন শিল্প, নির্মাণ শিল্প এবং সেবা পরিবেশক শিল্প। এখন এই যে নিষ্কাশনের বিপরীত নাম হচ্ছে উত্তোলন শিল্প। আমরা এখন জানবো এই যে প্রজনন শিল্প সম্পর্কে, নিষ্কাশন বা উত্তোলন শিল্প সম্পর্কে, উৎপাদন শিল্প সম্পর্কে, নির্মাণ শিল্প এবং সেবা পরিবেশক শিল্প সম্পর্কে জানবো এবং উদাহরণ সহ আমরা জানবো।
প্রথমে জানবো প্রজনন শিল্প। প্রজনন শিল্প কি, প্রজনন শিল্পের কাজ কি এবং উদাহরণ। প্রজনন শিল্প, প্রজনন শিল্পের কাজ হচ্ছে, প্রজনন শিল্পের কাজ উৎপাদিত পণ্য সামগ্রী, উৎপাদিত পণ্য সামগ্রী, উৎপাদিত পণ্য সামগ্রী পুনরায় উৎপাদন কাজে ব্যবহার, পুনরায় উৎপাদন কাজে ব্যবহার, এটা হচ্ছে প্রজনন শিল্পের কাজ। কাজটা হচ্ছে কি, উৎপাদিত পণ্য সামগ্রী পুনরায় উৎপাদন কাজে ব্যবহার। এখন আমরা উদাহরণ দেখতে পারি। উদাহরণ হচ্ছে কি, উদাহরণ হচ্ছে মাছ চাষ, নার্সারি, মাছ চাষ, নার্সারি, পোল্ট্রি ফার্ম, তারপরে হচ্ছে পোল্ট্রি ফার্ম, এই বনায়ন ইত্যাদি। এগুলো হচ্ছে এই সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে মাছ চাষ। প্রথম সব জায়গায় প্রশ্নে আসে যে মাছ চাষ কোন শিল্প, মাছ চাষ কোন শিল্পে অন্তর্ভুক্ত, প্রজনন শিল্প, উত্তোলন শিল্প, নিষ্কাশন শিল্প নাকি সেবা পরিবেশক শিল্প। পরে দ্বিতীয় আমরা জানলাম প্রজনন শিল্পের কাজ কি এবং উদাহরণ। এখন নিষ্কাশন বা উত্তোলন শিল্প, নিষ্কাশন বা উত্তোলন শিল্প। নিষ্কাশন বা উত্তোলন শিল্পের কাজ কি? নিষ্কাশন বা উত্তোলন শিল্প হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ করা বা সংগ্রহ করা। প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ বা সংগ্রহ করা। উদাহরণ হিসেবে কি দেখতে পাই? উদাহরণ হিসেবে দেখতে পাই মাছ ধরা, তারপরে হচ্ছে খনিজ সম্পদ আহরণ, নদী থেকে খনিজ সম্পদ আহরণ, তারপর নদী হতে কি বালু উত্তোলন ইত্যাদি। এখন যদি প্রশ্নে আসে মাছ ধরা বা মাছ শিকার, যদি শিকারের কথা উল্লেখ থাকে বা মাছ ধরার কথা উল্লেখ থাকে, তাহলে সেটা কি হবে? নিষ্কাশন বা উত্তোলন শিল্প। তাহলে কি হবে সেটা? নিষ্কাশন বা উত্তোলন শিল্প। যদি বলা হয় মাছ চাষের কথা বলা হয়, তাহলে সেটা হবে প্রজনন শিল্প। তাহলে সেটা হবে কোন শিল্প? প্রজনন শিল্প। আমরা প্রজনন শিল্প এবং নিষ্কাশন শিল্প সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো উৎপাদন শিল্প। উৎপাদন বা যান্ত্রিক বা সার্জন শিল্প সম্পর্কে। এদের কাজ কি? উৎপাদন শিল্পের কাজ কি? শ্রম বা যন্ত্রের মাধ্যমে, শ্রম ও যন্ত্রের মাধ্যমে কাঁচামাল, উৎপাদন শিল্পে কি শ্রম ও যন্ত্রের মাধ্যমে কাঁচামাল জিনিস থেকে উৎপাদন বা যান্ত্রিক কাঁচামাল জিনিস থেকে মানুষের ব্যবহার উপযোগী করা, ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করা।
উৎপাদন হচ্ছে কি, উৎপাদন শিল্প কি, শ্রম এবং এই যন্ত্রের মাধ্যমে কাঁচামাল জিনিস থেকে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করাই হচ্ছে আমাদের উৎপাদন শিল্পের কাজ বা যান্ত্রিক শিল্পের কাজ। উদাহরণ দেখতে পারি, উদাহরণ হচ্ছে কি, উদাহরণ হচ্ছে তাঁত শিল্প, তাঁত শিল্প, তাঁত শিল্প, বস্ত্র শিল্প ইত্যাদি ইত্যাদি। এখন যদি প্রশ্ন আসে বস্ত্র শিল্প কোন শিল্পের উদাহরণ, প্রশ্নে আসলো উত্তোলন শিল্প, প্রশ্নে আসলো প্রজনন শিল্প, প্রশ্নে আসলো সার্জন শিল্প, প্রশ্নে আসলো সেবা পরিবেশক শিল্প। অনেকেই এই সার্জন শিল্প সম্পর্কে জানে না যে সার্জন শিল্প কি। এই উৎপাদন শিল্প এবং যান্ত্রিক শিল্প এর নাম হচ্ছে তিন ভাবে আছে, একটা উৎপাদন, যান্ত্রিক, সার্জন। আমরা জানলাম উৎপাদন শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প এবং উৎপাদন শিল্প সম্পর্কে। এখন আমরা জানবো গঠনমূলক বা নির্মাণ শিল্প সম্পর্কে, গঠনমূলক বা নির্মাণ শিল্প সম্পর্কে। গঠনমূলক বা নির্মাণ শিল্প সম্পর্কে, নির্মাণ শিল্প, গঠনমূলক বা নির্মাণ শিল্প এর কাজ কি? গঠনমূলক বা নির্মাণ শিল্পের কাজ হচ্ছে বিভিন্ন নির্মাণ কাজ করা, বিভিন্ন নির্মাণ কাজ করা। এর নির্মাণ কথাটার মানে তো বোঝা যায় যে নির্মাণমূলক কাজ করা, নির্মাণ কাজ করা, যেমন রাস্তাঘাট, ঘাট, সেতু, রেল ইত্যাদি। এটা থেকে প্রশ্ন তেমন কম আসে। 5 নম্বরে হচ্ছে কি, 5 নম্বরে হচ্ছে সেবা পরিবেশক শিল্প। সেবা পরিবেশক শিল্প, সেবা বেশক শিল্প, সেবা পরিবেশক শিল্প। সেবা পরিবেশক শিল্পের কাজ কি? মানুষের জীবনযাত্রা সহজ করা বা আরামদায়ক করা, মানুষের জীবনযাত্রার মান বা জীবনযাত্রার সহজ, মানুষের জীবনযাত্রা সহজ আরামদায়ক করা, জীবনযাত্রার মান সহজ বা আরামদায়ক করা। উদাহরণ হিসেবে দেখতে পাই যে, উদাহরণ হিসেবে কি, গ্যাস, বিদ্যুৎ, তারপরে হচ্ছে ইন্টারনেট সেবা ইত্যাদি, ইন্টারনেট সেবা ইত্যাদি। আমরা জানলাম শিল্পের প্রকারভেদের স্তরভেদে কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে কি প্রাথমিক শিল্প, দ্বিতীয় হচ্ছে মাধ্যমিক বা দ্বিতীয় পর্যায়ের শিল্প। প্রাথমিক শিল্পে অন্তর্ভুক্ত হচ্ছে প্রজনন শিল্প, নিষ্কাশন বা উত্তোলন শিল্প এবং হচ্ছে কৃষি শিল্প। আর দ্বিতীয় বা মাধ্যমিক পর্যায়ের শিল্পের অন্তর্ভুক্ত হচ্ছে উৎপাদন শিল্প, নির্মাণ বা গঠনমূলক শিল্প এবং হচ্ছে সেবা পরিবেশক শিল্প। এই যে প্রজনন শিল্প, নিষ্কাশন বা উত্তোলন শিল্প, উৎপাদন শিল্প, নির্মাণ শিল্প এবং সেবা পরিবেশক শিল্প, এই 5 প্রকার শিল্পের, এই 5 শিল্প নিয়ে আমরা জানলাম এগুলোর কাজ কি, এদের কিছু উদাহরণ সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো উৎপাদন বা যান্ত্রিক শিল্পকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। উৎপাদন বা যান্ত্রিক শিল্পকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। উৎপাদন বা যান্ত্রিক শিল্পকে 5 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম নাম্বার হচ্ছে বিশ্লেষণ শিল্প। বিশ্লেষণ শিল্প, আমরা এই বিশ্লেষণ শিল্প সম্পর্কে, বিশ্লেষণ শিল্প কাজ কি? বিশ্লেষণ শিল্প হচ্ছে একই পদার্থ হতে বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি করা।
একই পদার্থ হতে বিশ্লেষণের মাধ্যমে কি বলছে, একই পদার্থ হতে বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন পণ্য তৈরি করা, বিভিন্ন পণ্য তৈরি করা। আবার আরেকটি কাজ হচ্ছে এদের ইনপুট একটি, এদের এই পণ্য সামগ্রীর ইনপুট একটি কিন্তু আউটপুট একাধিক। ইনপুট একটি বা কম কিন্তু আউটপুট একাধিক। উদাহরণ হিসেবে কি দেখতে পাই, সেটা হচ্ছে খনিজ তেল পরিশোধনের মাধ্যমে কি, খনিজ তেল পরিশোধনের মাধ্যমে পেট্রোল, কেরোসিন, ডিজেল। আবার খনিজ সম্পদের মাধ্যমে, আবার খনিজ কয়লা হতে কোক, ন্যাপথলিন ইত্যাদি। আমরা জানলাম বিশ্লেষণ শিল্পের কাজ নিয়ে। বিশ্লেষণ শিল্পের কাজটা কি, একই পদার্থ হতে বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন পণ্য তৈরি করা। এদের একটি ইনপুট হচ্ছে, এরা ইনপুট একটি বা কম কিন্তু এদের আউটপুট হচ্ছে একাধিক। উদাহরণ কি, খনিজ তেল পরিশোধনের মাধ্যমে কি দেয়, পেট্রোল হয়, কেরোসিন, ডিজেল ইত্যাদি। আবার খনিজ কয়লা হতে কোক, ন্যাপথলিন ইত্যাদি। আমরা এখন জানবো বিশ্লেষণ শিল্প জানলাম, এখন জানবো যৌগিক শিল্প। যৌগিক শিল্পের কাজ কি? যৌগিক শিল্পের কাজ হচ্ছে পৃথক পদার্থের সংমিশ্রণ করে নতুন দ্রব্য তৈরি করা। এদের ইনপুট হবে একাধিক কিন্তু আউটপুট একটি। ইনপুট একাধিক কিন্তু আউটপুট একটি। উদাহরণস্বরূপ দেখতে, এটা হচ্ছে বিশ্লেষণ শিল্পের বিপরীতধর্মী। এটা সব থেকে বিশ্লেষণ শিল্পের বিপরীতমুখী। উদাহরণ হিসেবে দেখতে পাই সিমেন্ট, সার, সাবান শিল্প, ইত্যাদি। আমরা বিশ্লেষণ শিল্প, যৌগিক শিল্প এবং এরপরে জানবো প্রক্রিয়া ভিত্তিক শিল্প। প্রক্রিয়া ভিত্তিক শিল্পের কাজ কি? কাঁচামাল বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন উৎপাদন প্রক্রিয়া প্রক্রিয়া ভিত্তিক শিল্প কি? বিভিন্ন কাঁচামাল বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার মধ্য দিয়ে কি করা, পরিমিত পণ্য তৈরি করা, উদাহরণ হিসেবে দেখতে পাই কি, তুলা হতে
তুলা হতে বস্ত্র, বস্ত্র, পাট হতে পাট হতে পাট হতে পাট হতে কি পাট হতে কি সরি পাট হতে তুলা হতে বস্ত্র, তুলা হতে বস্ত্র, আখ হতে সরি আখ পাট না আখ হতে চিনি ইত্যাদি ইত্যাদি। আমরা উৎপাদন শিল্পের তিনটি প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম, বিশ্লেষণ শিল্প, যৌগিক শিল্প এবং প্রক্রিয়া ভিত্তিক শিল্প। এখন আমরা আরো দুইটি উদাহরণ শিল্প রয়েছে, সেই শিল্প দুটি হলো একটা সংযোজন শিল্প, একটা হচ্ছে সংযুক্তি শিল্প। আমরা জানবো সংযোজন শিল্প কি, মানে সংযোজন কাজটা কি, সংযোজন শিল্পের কাজ কি। সংযোজন শিল্প, সংযোজন শিল্পের কাজ কি? সংযোজন শিল্পের কাজ হচ্ছে শিল্পের কি অন্য শিল্পের উৎপাদিত উপকরণ, অন্য শিল্পের উৎপাদিত অন্য শিল্পের উৎপাদিত অন্য শিল্পের উৎপাদিত উপকরণ একত্রিত করা। অন্য শিল্পের উৎপাদিত উপকরণ একত্রিত করা। উদাহরণ হিসেবে দেখতে পাই আমরা কি সংযোজন শিল্পের উদাহরণ হিসেবে দেখতে পাই মোটর গাড়ি, মোটর গাড়ি, রেল ইঞ্জিন ইত্যাদি, রেল ইঞ্জিন ইত্যাদি। সংযোজন শিল্প সম্পর্কে কি? সংযোজন শিল্প হচ্ছে অন্য শিল্পের উৎপাদিত উপকরণ একত্রিত করা, মোটর গাড়ি, রেল ইঞ্জিন ইত্যাদি। এখন আমরা জানবো সর্বশেষ যে শিল্প, সেটা হচ্ছে সংযুক্তি শিল্প। শিল্পটা হচ্ছে এটা হচ্ছে কি বিভিন্ন ধরনের, এর কাজ কি বিভিন্ন ধরনের শিল্প প্রক্রিয়া, বিভিন্ন ধরনের শিল্প প্রক্রিয়া একত্রিত করা। বিভিন্ন ধরনের শিল্প পণ্য একত্রিত করা, যেমনটা কি লৌহ ও ইস্পাত শিল্প। আমরা জানলাম উৎপাদন, যান্ত্রিক বা সার্জন শিল্পের যে 5টি প্রকার, সেই 5টি প্রকার সম্পর্কে। প্রথমটি হচ্ছে বিশ্লেষণ শিল্প, দ্বিতীয়টি হচ্ছে যৌগিক শিল্প, তৃতীয় হচ্ছে প্রক্রিয়া ভিত্তিক শিল্প, চতুর্থ সংযোজন শিল্প, পঞ্চম সংযুক্ত শিল্প বা সংযুক্তি শিল্প। এখন আমরা এই যে বিভিন্ন শিল্প সম্পর্কে আজকের আলোচনা, শিল্প সম্পর্কেই শিল্পের প্রকারভেদ আমরা জানলাম, শিল্প কত প্রকার এবং শিল্পের যে প্রকারভেদের আবার বিভিন্ন ধরনের শিল্প রয়েছে, এই শিল্প সম্পর্কে জানলাম। উৎপাদন বা যান্ত্রিক শিল্পে 5 প্রকার, আবার 5 প্রকার ভাগ করছে, সেই শিল্প সম্পর্কে জানলাম। শিল্পের সবথেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো হলো, ওখান থেকে বেশিরভাগ প্রশ্ন আসে থাকে শিল্প থেকে, শিল্প এবং বাণিজ্য। এরপরে যে আলোচনা সেটা হবে বাণিজ্য। আমি আগামীকালকে এরপরের আলোচনাটা হবে বাণিজ্য নিয়েই, এরপরে যে ভিডিওটি আসবে। আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের বিদ্যাভবনের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।